মিনিট এখানে চলো টাইম হয়ে গেছে, কার জন্য 1 মিনিট দেখবো আমি। বলছি চলো স্টার্ট করলাম। হেডফোন পেছনে তো কোথায় হেডফোনটা? 69-এর এখানে কেউ ঢোকেনি। আর এই যে 11 নাম্বারটা অর্থাৎ ওপি তখন থেকে দেখছি একা একা খেলে যাচ্ছিল, ঠিকই না? যখন ঝামেলা হয়েছে চিন্তা করে না। চলো স্টার্ট। 1 হয়ে গেছে, হেডফোনের জন্য লেট হলো। চলো ওকে। ব্যাটেল গ্রাউন্ড মোবাইল প্লে গ্রাউন্ড প্লেয়ার আননোন ব্যাটেল গ্রাউন্ড মোবাইল। এখানে দেখে নিই আমরা মিরামার ম্যাপ আছে, গ্রুপ 20 সেকেন্ড ম্যাচ আজকে পর আর কালকে একটি ম্যাচ মানে দুটো ম্যাচ 4 ওপি কি আমরা কোথায় দেখলাম? এরাঙ্গেলে দেখলাম না, একা খেলছিল। আচ্ছা 69 দেবজয়কে দিয়ে শুরু হয়েছে। দায়িত্বনা আসেনি বলে আমাকে দায়িত্বনাকে দেখালো না, দায়িত্বনাকে দিয়ে স্টার্ট হয়। একজন কি করে তিনজন ছিল? 3জন রয়েছে, একজন আসেনি, সেটাই বলছি। আচ্ছা আচ্ছা। এখানে সুন্দর খেলার গ্রাউন্ডে সবাই গরমের মধ্যে দৌড়াদৌড়ি করছে। এখনো আপলোড হয়নি এই ফোনে, আপডেট হয়নি এখনো। টাচ কর এক জায়গায়, অশিক্ষিত। যাই হোক, সেক্ষেত্রে আমি একটু সঞ্জুর কাছে চলে যাব। নবিতা অত্যন্ত, তার পিঠে অনেকটা ছেদ রয়েছে। আচ্ছা, বিশাল তার ফিটনেসের প্রদর্শন করছে। ডিপুল এখানে নুবের মতন ড্রেস করে ঘুরছে, কিন্তু সে যথেষ্ট ভালো অ্যাসল্টার। জিউস রয়েছে X100, জিউসের কাজ হয়েছিল X100। বরুণ ওপি দাঁড়িয়েছে। বরুণ ওপি আগের ম্যাচে কি 1v4 ক্লাচ করেছে, বাট যেতে যেতে মিস হয়ে গেছে সেক্ষেত্রে, ঠিক কি না? ডেভিজিতে হেলতে ফক করে চলে গেল, কী সমস্যা? যাই হোক, নানান গ্লিচ। আমার কোনো আপডেটের সমস্যা হচ্ছে না তো। প্লেন পাথ দিয়ে দিয়েছে ইম্পালা থেকে সোজা প্রিজন অবধি আইল্যান্ড হয়ে। তো লস লিওনেস ইম্পালা যেতে পারবে, এবং জোনের সাইডে যে পিউরিতো যেতে পারবে লস লিওনেস, তারপরে মিনাস। গ্র্যাভেইয়ার্ড যেতে হলে বেশ কিছুটা গ্লাইড করতে হবে, জাঙ্কিয়ার যেতে গেলেও কিছুটা গ্লাইড করতে হবে, স্যান মার্টিন যেতে গেলে গাড়ি লাগবে, পাওয়ার গ্রিড যেতে গেলে গাড়ি লাগবে। আর এক্ষেত্রে আইএনডি কি ম্যাচে ঢুকেছিল তো দেখেছিলাম। হ্যাঁ একদমই, আইএনডি আমার মনে হয় ওদিক, এই যে ডিএলএসটা জাম্প করে দিয়েছে, তারা এল আজহারের দিকে যাবে। ওদিকে এজেন্ট ডিএলএস আর কারা ওদিক দিয়ে একসাথে যাচ্ছে। রোগ ওখানে অনেক কটা স্কোয়াড একসাথে, সবাই বাদিকে যাচ্ছে, সবাই কিন্তু লাফিয়ে পড়েছে একসাথে। 3 নাম্বার 12, 7, 3 একসাথে যাচ্ছে, অসাধারণ। জাঙ্কিয়ার্ডে যেতে পারে কি তারা, মনে হচ্ছে তাই। জাঙ্কিয়ার্ডে যাবে অনিমেষ ওপি অর্থাৎ KGF 3। ওদিকে কিন্তু ব্লিজার্ডরা লাফিয়ে পড়েছে, এবং কী বলবো, ফ্লাইং পাথের বাদিকে কিন্তু কেউ নামেনি, ঠিক কি না? পাওয়ার গ্রিড যেতে পারে, এল পোজো যেতে গেলে গাড়ি লাগবে, সেক্ষেত্রে গাড়ি কিছু। আইল্যান্ডে কোনো একটি টিম কি যাবে দেখার বিষয়। না কেউ যাচ্ছে না, সবাই কিন্তু একসাথে এগিয়ে চলেছে। ওদিকে X100 টিমটি বেশ কাছাকাছি, ডিপুলরা দৌড়াদৌড়ি করছে, X100 দৌড়াদৌড়ি করছে। এখানে SKS পেয়ে গেছে X47, যে গান পাবে তারই অ্যাডভান্টেজ। ওদিকে 4 নাম্বার রয়েছে, 4 নাম্বারটি খুবই পরিস্থিতি যথেষ্ট খারাপ সবার পক্ষে, যে কেউ এখান থেকে নক হয়ে যাবে। 3 নম্বর 9 রয়েছে বাদিকে, একই সঙ্গে মিস্টার এবং তাই। আচ্ছা, রোগ কিন্তু এখানে দেখতে পাচ্ছি রোগের কাছে গান রয়েছে, সে শর্ট গান পেয়ে গেছে। মিনি পেয়েছে একজন, সাথে মনে হচ্ছে কারেলও পেয়েছে অবশ্যই। রোগ চ্যাম্পের কাছে শর্ট গান রয়েছে। অনেক লাইফ খোয়ালো। ডিএলএস ম্যাচে কিন্তু প্রচণ্ড কাছাকাছি সবকটি টিম, কিন্তু খুব কাছাকাছি রয়েছে সানি। ওদিকে গ্রাবের পাশে দেখতে পারবো, ওদিকে জেনারেলসে দেখে নেবে তুমি একবার। মিনাস জেনারেল এখানে মাইনাস অসাধারণ। এজেন্ট স্ট্রং, ওদিকে শ্যাডো এডব্লিউ বলতে শ্যাডো টিএম সবিকে নক করে দিয়েছে। হ্যাঁ, UMP45 ফার্স্টে কেমন দেখালো, এডব্লিউএম দেখালো এখানে। ওদিকে মিস্টার শ্যাডো মিস্টারদের টিমের কাছে চলে যাবে। মিস্টার টিএমের সাথে হচ্ছে স্যানিটাইজার ভার্সেস মিস্টার এক্স। দেখবো একদমই সে UMP দিয়ে নক করে দিয়েছে। গবলিন দৌড়াচ্ছে শটগান নিয়ে, M16 রয়েছে বিঙ্গোর কাছে, আনস্টপেবলের কাছে রয়েছে UMP45। তারা একটু যোগ বিয়োগ করে নিল এখানটাতে, অর্থাৎ একটু দেনা পানো। কাছে রয়েছে মিনি এবং ভেক্টর, ব্যাট ক্লাসের একটা হিল করে নিচ্ছে।
ব্যাট ক্লাসের আজকে একটি ওরিয়নদের বিরুদ্ধে, না সরি সরি এটা আলাদা, আমি ভুল বলছিলাম এখনই, ওটা এম গড ছিল। আচ্ছা, নবিতা তার কাছে রয়েছে কার 98। কার 98 কি? না, কার 98 নয়, এটি যে বন্ধুটিতে স্কোপ লাগানো হয়েছে নতুন, উইন 94 রয়েছে তার কাছে। এখানটাতে কিন্তু সানি 9 নাম্বার, 10 নাম্বার, 5 নাম্বার এবং 4 সবাই খুব কাছাকাছি, ঠিক কি না? একদমই তাই। 9 তো 4 আমরা কি 5 ফাইট 10 দেখতে পারবো? 6 সবার প্রথমে কে অ্যাটাক করবে বলে মনে হচ্ছে? 69 ওদিকে triple- অ্যাটাকের থেকে এদিকে টিএম এর আর মিস্টার একুলের একটি ঝামেলা হবেই হবে। খুবই তাড়াতাড়ি Okay. দেখতে পারবি। ওকে, ওদিকে 16 এবং 15 কিন্তু বেশ কাছাকাছি, নোবেলিয়ান ক্লে এবং মদন, তাদের মধ্যে একটি ফাইট আমরা দেখতে পারবো আর এখনই মনে প্রতিবার হচ্ছে। না আর আইএনটি কিন্তু এল পর্যন্ত অনেক চলে গেছে। দূরে, একদম তাই, সেটাই হ্যাঁ, এবং তারা জোনের বাইরে থাকতে বেশি পছন্দ করে, জোনকে তারা খুব ভালোবাসে। আমার মনে হয় এইখানটাতে মিস্টার টিএম ব্যাট ক্লাসের কিন্তু বেশ বিপদ বেড়ে গেছে। এমটি সেঞ্চুরি আমার মনে হয় ব্যাট ক্লাসের কি বাঁচবে, যথেষ্ট কঠিন পরিস্থিতি তার পক্ষে। ওদিকে এন্ট্রপি কিংকে কিন্তু বলতে বলতে ওদিকে নক করে দিয়েছে জানি নোবেলিয়ান প্লেয়ার টিমটি, ঠিক কি না? শেষ ওদিকে ব্যাট ক্লাচার। ব্যাট ক্লাসের ফিনিশ। আমি চলে আসবো চট করে এইখানটাতে, চট করে যেন ফাইটটা মিস না হয়। মদনের পক্ষে বেশ চাপের রয়েছে, আটটিকে নটপি ওদিকে ভাইপার শানকে ফিনিশ করে দিল। আর বরু ওদিকে ক্যারি চারদিকে ফাইট চলছে ভাই। নটি ওদিকে নক করে দিয়েছে, নোবেলিয়ানকে শানকে নক করে দিয়েছে, নটি জিউস ডিএলএসকে নক করে দিয়েছে। এরা এখান থেকে পলায়নরত। ব্লিজার্ড দেখছি ঘুরে বেড়াচ্ছে। ডিএলএস আকাশের কাছে চলে যাবো, ডিএলএস আকাশে একা বেঁচে রয়েছে, সে ফল ব্যাক করছে সানি। তো আমার মনে হচ্ছে সে অচিরে মারা যাবে, সে যেহেতু ওপেন দিয়ে দৌড়াচ্ছে। সেক্ষেত্রে নটিদের কাছে কি সে বাঁচতে পারবে? নটিদের থেকে হ্যাঁ, সে কভার পেয়ে গেছে, একদমই তাই। নটি জিউ হ্যাড এখানে ওপর থেকে আকাশকে স্পট করার চেষ্টা করছে, কানেক্ট হচ্ছে না। ওদিকে নোবেলিয়ান একটি মদনকে ফিনিশ করে দিচ্ছে, এবং এর সাথেই আমার মনে হচ্ছে হ্যাঁ ওয়াইপ আউট হয়ে গেছে এনজিআর পুরোপুরি ওয়াইপ আউট হয়ে গেছে। আরেকটি ফাইট এখন দেখতে কিন্তু পেতে 7 পারি নাম্বারের সাথে যে কিন্তু 9 আর অনেক 4 নম্বর, 9 আর 4 নম্বর একটি ফাইট দেখতে পারি। হ্যাঁ, কেজিএফ দের সামনে রয়েছে। KGF ওদিকে না? 8 আর 9 বেশ কাছাকাছি, 8 আর 9 এর মধ্যে ফাইট হবে সানি। তুমি একটু এজেন্টদের সাথে খেয়াল রাখবে। 8 9 4 তুলে 4 নিচ্ছে আর 9 ক্লাচ ওদিকে। মিস্টার এক্সটা এখানে গ্রেনেড করছে, উপরে আসতে হবে তাদেরকে, এবং বেশ ভালো। আমার মনে হচ্ছে যে 4v2 সিচুয়েশন, সেক্ষেত্রে বাঁচাটা বেশ মুশকিল। কিন্তু বিঙ্গোর সাথে হেলমেট, ওদিকে বিঙ্গো আনস্টপেবল নক করে দিয়েছে, অসাধারণ। এবং এভাবে বলতে বলতে ফিনিশ হয়ে গেল স্যানিটাইজার। তো স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করে দিয়েছে। আইএনডিরা এখন এল পর্যন্ত আরামসে লুটছে। তারা জানে যে তারা শুধু এটুকু বোঝে না যেখানে কেউ যাবে না, অসম্ভব ব্যাপার, সেখানে তারা যাবে। তারা নেবে হিলিং। সত্যি বলতে ওরা অসম্ভবকে সম্ভব করছে পারবে। একদম প্লেসমেন্ট পয়েন্টকে কোনোভাবে তারা কম্প্রোমাইজ করছে না, পয়েন্ট থেকে। চিকেন এনেছে, দিবেন দুটো চিকেন আছে, এবং পয়েন্ট টেবিলে তারা যথেষ্ট মডারেট জায়গাতে রয়েছে বলবো, ঠিক কি না? একদম তাই। বেশ, আমি এখানে চলে আসবো নবিতাদের কাছে। 7 নাম্বার এবং 12 নাম্বার কিন্তু বেশ কাছাকাছি সানি, 9 নাম্বার 4 নাম্বার বেশ কাছাকাছি। অর্থাৎ রোগ ভার্সেস ওদিকে আমরা কি দেখতে পাবো? নবিতা, বিশাল, ডিপুল অর্থাৎ টিম স্যাস। ওটাই আমি ফলো করছি। টিম স্যাস ভার্সেস রোগ হতে পারে। এখানে 7 এবং 12 দুজন দুদিকে চলে গেল। এজেন্টরা এবং অনিমেষ ওপি অর্থাৎ KGF3 তারা সবাই চলে আসছে। আমি একটু এখানটাতে ফাইট হচ্ছে, স্প্রে করছে রোগদের ওপর স্প্রে আসছে নবিতাদের। নবিতা এখানটাতে একা রয়েছে, এবং নবিতাদের বাকি মেম্বারদের দেখে নেব। জয়ের ড্যামেজ, ডিপুল, বিশাল, বান্টি খেলছে না এই ম্যাচটিতে, ডিপুল খেলছে। আচ্ছা, রোগ চ্যাম্প এখানে রয়েছে, রোগ চ্যাম্প সুন্দর টিপিপি নিচ্ছে। দেখার বিষয় ডিপুল কি করে। অত্যন্ত ভালো অ্যাসল্টার ডিপুল। আচ্ছা সানি, ওদিকে কি খবর? নট ইন্ডিয়ার সাথে কি ডিএলএস আকাশের কি বাঁচতে পেরেছে? আকাশের কাছেই ড্রপ দিচ্ছে একটা, বলতে বলতে আকাশের কাছে ড্রপ, যেখানে ভাগের বয়স সেখানে সন্দেহ হয়। একদমই তাই দেখতে পাচ্ছি। আকাশের কাছে আমি চলে যাবো। আকাশ
তোমার কপালে যথেষ্ট কষ্ট হয়েছে। এবং এখানে ড্রপটি মনে হয় সে লুটতে পারবে, আরামসে অনায়াসে লুটতে পারবে, তার মনে তো ভয় থাকবেই। তো আমি ড্রপটা একবার দেখে নেব, ড্রপে কী রয়েছে। ড্রপে রয়েছে MK এক্সটেন্ডেড কুইক ড্র লেভেল 3 হেলমেট ভেস্ট এবং একটি সেট, পুরো সেট ব্যাকপ্যাক, লেভেল 3 ব্যাকপ্যাক, একদমই তাই। তো তার কানের পাশে পড়ছে, তো তার বুকের ধকপনের মানে ধুকপুকানিটা আরও বেড়ে গেল, স্বাভাবিক ব্যাপার। ওদিকে নটিরা কিন্তু পুশ করছে ডিএলএস এবং এক্স গ্যাংও বেশ কাছাকাছি রয়েছে। তারা মনে হয় ড্রপটি লুটতে দুটো টিম আসছে, মাঝখানে আকাশ স্যান্ডউইচ হবে, না হলে দুটো কিল তুলে নেবে। আমি জাস্ট আকাশকে দেখে নেবো। হ্যাঁ, বেচার অবস্থা খুবই কেরোসিন এবং সে আমার মনে হয় তার বেজে গেছে দামামা, সে এখনই ফটো হতে চলেছে, বলা যায় না কিছুই। একদমই তাই, একদমই তাই। ওদিকে নর্থ ইন্ডিয়ারা নটিরা ঢুকছে এবং আমার মনে হয় যে তার পক্ষে বাঁচা যথেষ্ট কঠিন, কিন্তু সত্যি বলতে বলতে যে ড্রপটি লুটতে এসে মারা গেল, কিচ্ছু করার নেই। ডিএলএস এমনি নটিদের কাছে পলায়ন, ডিএলএস এর সাথে আমার মানে এক্স গ্যাংয়ের সাথে নটিদের কি ফাইট দেখতে পাবো, তারা একটু বোঝার চেষ্টা করছে। ওদিকে আচ্ছা, অসাধারণ। এলআজার 9 আর 4 কিন্তু বেশ কাছাকাছি, এখনও অবধি কেউ কাউকে নক করতে পারেনি, অথবা গ্রেনেড করেছে। জয় কি নক হবে গ্রেনেডে? গ্রেনেডটি কি কানেক্ট হয়েছে? হবে না, মলি করেছিল, মলিটিতে কিচ্ছু কোনো কানেক্ট হয়নি। এদিকে গৌরব অনেকক্ষণ ধরে টিপিপি নিচ্ছে এই পজিশনটিতে দাঁড়িয়ে, সে গ্রেনেড করবে, এখানে পিন খুলে ফেলেছে। গৌরবকে দেখে নেব। ওদিকে জয় অসাধারণ, গ্রেনেডটি বাইরেই ফেটে গেল। ওদিকে মিস্টার বিঙ্গো অরূপকে নক করে দিয়েছে। মিস্টার বিঙ্গোকে দেখে নেব আমি একবার। সানি সবাই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মিস্টার বিঙ্গো অরূপকে ফিনিশ করে দিয়েছে এবং আইএনডি জোনের বাইরে এখনও হোল্ড করছে। আমি আইএনডির একটুখানি দেখতে চাইবো বারবার। 15টি ব্যান্ডেজ, 3টে হেলথ, 15টি, 5টি ড্রিঙ্ক, 3টি পেন কিলার এবং 45টি ব্যান্ডেজ। কে নেয় 45টি ব্যান্ডেজ? অ্যান্ড স্নো। ওদিকে অরূপকে আবার নক করে দিয়েছে। আমি বাধ্য হয়ে চলে আনস্টপেবল ক্যারিকে গাড়ি চাপা দিয়ে উড়িয়ে দিয়েছে, চলে যেতে বাধ্য হবো। ওদিকে 45টি ব্যান্ডেজ, মানে অর্থাৎ আমি তোকে যেটা বলেছিলাম, তো তারা মানে 100টি ব্যান্ডেজ অটো করে রাখে, অটো পিক আপ করে রাখে, যে যত পায় সেটা অটো পিক আপ হতে থাকে। রগের মধ্যে একটা ফাইট দেখতে পাবো কি আমরা? এখনো অপরকে দেখেই যাচ্ছে। ওদিকে ব্লিজার্ড ঢুকছে, মুখে কেন কথা। আর সঞ্জু কিন্তু বেশ, সঞ্জুর সাথে ফাইট হবে, সঞ্জু গাড়ি দিয়ে চাপা দিয়ে দিয়েছে, অসাধারণ। সামনে ব্লিজার্ডদের সাথে ব্লিজার্ড স্প্রে করছে এবং স্প্রেতে মনে হচ্ছে গ্যালভানোটা নক হয়ে যাবে। হ্যাঁ, বলতে তাই নক হয়ে গেল। এবং নোবেলিয়ান কেউ নক, বেক ফর মার্সি দুজনে নক করে দিয়েছে। ব্লিজার্ড ইয়ামরাজ দুজনকে নক করেছে এবং এই দুজনে কিলটিকে কনফার্ম করে নেবে ইতিমধ্যে তোলার পরে তাকে। একদমই তাই, স্প্রে করছে এবং 8টিকে নট হবে ওদিক থেকে বাগি নিয়ে। সে জোনটাকে প্রেফার দিচ্ছে এবং তার জানে সে বন্ধুদেরকে বাঁচাতে পারবে না। বলতে তাদের 3জনকে হারাতে হয়েছে টোটাল। সঞ্জুকে তো গাড়ি চাপা দিয়ে মেরে দিয়েছিল সলমান খান। আইএনডিরা কিন্তু ওখানে আরামসে আছে এবং আমার মনে হয় তারা ব্যান্ডেজ মারবে হয়তো। হ্যাঁ, 55টি ব্যান্ডেজ, অসাধারণ। 55টা ব্যান্ডেজ আমি দেখিয়ে দেবো তোমাকে। একটু আগে দেখলাম, এইমাত্র দেখলাম 27টি ব্যান্ডেজ। তারা লেনদেন করছে, অ্যাকচুয়ালি সে 55টা তুলেছিল, ডিস্ট্রিবিউট করছে, এখন 20টি 27টি এরকম অবস্থাতে রয়েছে। 55টি ব্যান্ডেজ, এই সানি 55টি ব্যান্ডেজ, 6টি ফার্স্ট এইড, 5টি ড্রিঙ্ক, 4টি পেন কিলার এবং লেভেল 1 হেলমেট ভেস্ট আর লেভেল 3 ব্যাকপ্যাকটা এর জন্য খুবই আদর্শ। অসাধারণ, জাস্ট অনবদ্য। তারা এখানে ইমোট দেবে মনে হচ্ছে আমার। ইটেক্স ফেলে দিল কার 98 জন্য। লেনদেন করছে, জোনের বাইরে কোনো হেলদল নেই, তারা ব্যান্ডেজ বাঁধতে ওস্তাদ। অসাধারণ কিন্তু 55টি ব্যান্ডেজ, মানে আনবিলিভেবল, কেউ তোলে না। এখানে মনে হচ্ছে একটি ড্রপটিকে লুটে নিয়েছে অলরেডি। ড্রপটি লুটে নিয়েছে 6 নাম্বার টিম বলতে 6 নাম্বার টিমকে দেখে নেবো একবার। এক্স গ্যাং, তাদের কাছে রয়েছে লেভেল 3 MK পেয়েছে
আমার মনে হয় আইএনডি ক্লানটা মানে এইভাবে হয়তো ইয়ে পুশ করে, এস পুশ বা কঙ্কার পুশ করতে পারে, কিন্তু হ্যাঁ যথেষ্ট কারণ unique জোনে খেলে strategy। অনেকটা প্লাস দেয় শুনেছি আমি। আমি সেটা জানি না, তবে পজিশন হোল্ডিং এর জন্য এটা বেস্ট স্ট্র্যাটেজি হ্যাঁ, আমি এটা বলতে পারি। একদমই তাই, এবং লাস্টে গিয়ে কিলো পেয়ে যায়, কখনো হ্যাঁ। কখনো চিকেনও চলে আসে। দুটি ড্রপ এখানে, এখানে এখানে অবাঞ্ছিত ডিবিএস, লেভেল 3 হেলমেট, ভেস্ট এবং একটি ব্যাকপ্যাক। অপূর্ব। তবে এখানে কেউ লুটতে শ্বাস- আসবে না, এটিকে কিন্তু কেউ এখানে মাইনাসে কেউ লুটতে আসবে না, তো ঠিক আছে না? সত্যি বড় কথা কি বলতো ভাই, রগ আর শ্বাসের মধ্যে শুভ দৃষ্টি অনেকক্ষণ ধরে চলে যাচ্ছে, শুভ দৃষ্টি নাই। কিন্তু কেউ কিছু করছে না, জানি না কেন। হ্যাঁ অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার কিন্তু। এবং স্ট্রিম যেহেতু ডিলে রয়েছে 4-5 ঘন্টা, সেক্ষেত্রে স্ট্রিম স্নাইপিংও হবে না এবং স্ট্রিম শটগানও হবে না, ঠিক কি না? আচ্ছা আচ্ছা, এখন শুভ দৃষ্টি তো শেষ হলো মনে হয়, এখন 7 পাকে এবং- ঘোরা, কারণ অসাধারণ ফল ব্যাক করছে। শ্বাস টিমটা ফল ব্যাক করছে। রোগরা এখনো ভয় ভয় এখানে, রোগ আচ্ছা ফলো করছে, রোগ চ্যাম্প তাদের মনে হয় না স্প্রে করবে, তার তার ভাবচক্র দেখে মনে হচ্ছে না সে স্প্রে করবে। রোগ আলফা সবাই বুঝতে পারছে যে তারা ফল ব্যাক করছে এবং তারা ফল ব্যাক করার জন্য ওয়েট করছে যে অপোনেন্ট কখন ফল ব্যাক করবে অ্যাকচুয়ালি। অসাধারণ। দুজন কি জোনে রয়েছে এখানে? দুজনেই জোনে রয়েছে। দুজনই শুনে রয়েছে। 69 কিন্তু জোনে ঢুকছে। না তবে কিন্তু আজকে যে এটা হলো কেসটা, হ্যাঁ এরপর রকরা কিন্তু বলতে পারবে যে এই একটা ছেলে, মানে ছেলেমেয়েদের বলবে যে আমাদের দেখে অন্যরা ফল ব্যাক করছে। একদম। আর আমি যদি দেখি যে মানে টিম স্যাটের রোটেশন যদি দেখি, তারা জেনারেলে নেমে গ্র্যাভিটের পাশ থেকে নেমে সোজা গেছে, বাইরে থেকে চক্কর করে লুটতে লুটতে এল আজহারের কাছে এখন গিয়ে পৌঁছেছে। ওদিকে নটি ইন্ডিয়া বেস্ট লুটে চলেছে। এখানে একটু drop আইএনডিকে দেখাও করছে। তুমি। আইএনডিকে আমি দেখাবো এখন। আইএনডিকে দেখার জন্য আমি নিজেও যথেষ্ট উৎসুক বলতে পারি। অবাঞ্ছিত ডিবিএস এবং তার সাথে আরও এক্সটেন্ডেড কুইক ডো, সেটি হলো স্নাইপিংয়ের, মানে স্নাইপারের লেভেল 3 হেলমেট ভেস্ট। অসাধারণ। এই আচ্ছা ড্রপ থেকে এদিকে একটা লুটতে আসবে। ঝামেলা দেখতে পারবো, ওখানে মনে হচ্ছে quantity- 14-17। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। ব্লিজার্ডের সাথে ফাইট দেখতে পারবো। ব্লিজার্ড অসাধারণ টিম। ক্লোজিং করছে প্লেজাররা। দুজনই জোনে রয়েছে। 69 টিমটি কিন্তু জোনে ঢুকছে ওদিকে। 69-এর সাথে মিট হতে পারে রোকদের, ঠিক কি না? হ্যাঁ আমি একটু খুঁজে নেব আইএনডিদের, ঠিক আছে? আইএনডিদের খুঁজে দিতে বাধ্য হচ্ছি, কারণ তারা আমাকে বারবার আকর্ষণ বা কী বলবো, বারবার আকর্ষণ করেছে। 38টি ব্যান্ডেজ, 6টি মেডকিট, 5টি হেলথ ড্রিঙ্ক এবং 4টি পেন কিলার। আমি এটাই আপডেট দিয়ে দেবো। বন্দুক তাদের ইম্পর্টেন্ট নয়, না, তার কাছে বন্দুক কী রয়েছে, M24 রয়েছে, যথেষ্ট ভালো লুট। এই অসহায় ছেলের কাছে 5টি ব্যান্ডেজ, এদের Level 3 helmet। লেভেল 3 ব্যাক ব্যাক। হ্যাঁ অদ্ভুত ব্যাপার। 12টি ব্যান্ডেজ এবং তারা সমানে ব্যান্ডেজটি মেরে চলেছে এবং এইভাবে তারা অভ্যস্ত। এখানে 23টি ব্যান্ডেজ, অর্থাৎ এখানে 30টি ছিল, সে সমানে ব্যান্ডেজ বাঁধছে, গাড়িতে বসে ব্যান্ডেজ বাঁধবে। অপূর্ব 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 অপূর্ব। তারা আমরা ল্যাপটপ পেলেও ছেড়ে দেয় সেক্ষেত্রে, ব্যান্ডেজ তোলে। ব্যান্ডেজ তোলে, কারণ ব্যান্ডেজ গাড়িতে বসে মারা যায়। ওখানে 7 নম্বর অনিমেষ ওপরে KGF 3 পজিশনটা যদি দেখি, মিস্টার এক্সদের সাথে তার একটি ফাইট হতে পারে, কিন্তু মিস্টার এক্সটা আসছে তাদের দিকে নাকি? ওপর থেকে দেখানোর চেষ্টা করবো একটু। মিস্টার এক্স যে পজিশনটি হোল্ড করেছে, হোল্ড করেনি অ্যাকচুয়ালি, তারা এখানটা রয়েছে। এক্স গ্যাং যথেষ্ট নিশ্চুপ, 4 জন 4টি বাড়িতে ছড়িয়ে রয়েছে। পূর্ব এই জিনিসটা কি? আচ্ছা এটা যে ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক, তেলের ট্যাঙ্ক দেখা যেতে পারে। অপূর্ব। এখানে একটি ড্রপ দিয়েছে, এই ড্রপ থেকে লুটতে আসবে না আশা করছি। এখানে ডিবিএস রয়েছে, দেখলাম একটু আগে। আইএনডি কিন্তু এখনও কোনো নড়চড় নেই। তারা একটি গাড়ি, সাথে তেল, গ্যাস ক্যান এবং প্রচুর পরিমাণে ব্যান্ডেজ এবং হেলথ, মানে হিলিং জিনিসপত্র। অপূর্ব। 12টি টিম এবং 42 জন বেঁচে রয়েছে সানি। আচ্ছা সবার প্রথমে কোন দিকটা ফাইট হতে পারে, তোর কি মনে হয় সেক্ষেত্রে? ওবি আমার কিন্তু মনে যে গাড়ি হচ্ছে- নিয়ে যাচ্ছে, ব্লিজার্ড তাদেরকে স্পট করে ফেলতে পারে। দুজন বেঁচে রয়েছে, ওবি এবং বান্টাই ওবি। ওদিকে আনস্টপেবল নক করেছে। হ্যাঁ X100-কে নক করেছে। X100-কে X47 ওদিকে আবার নক করে দিয়েছে। অপূর্ব। তারা একটু আগে দেখলাম তারা হোল্ড করছিল এই পজিশনটি, এক্স গ্যাং অর্থাৎ। X07 পজিশনটা দেখানোর চেষ্টা করবো। তার কাছে স্কারেল গেম রয়েছে,
গবলিন X100 কে নক করে দিয়েছে। অপূর্ব, সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শ্যাডো এবং গবলিন মনে হয় পুশ করার চেষ্টা করবে। ওদিকে X07 কভার ফায়ার দেবে, একদম 07 শ্যাডোকে নক করে দিয়েছে এবং বিঙ্গোর সাথে বিঙ্গো নক হয়ে যাবে, একদমই তাই বলতে বলতে। এখানে আর একজন বেঁচে রয়েছে, X100 নক এবং বিঙ্গো মনে হয় কিল থেকে কনফার্ম করবে। মিস্টার এক্স ভার্সেস এক্স গ্যাং। তো কার এক্স ফ্যাক্টর বেশি, এটাই এখন প্রমাণিত হবে। ফিনিশ করে নেওয়ার চেষ্টা করছে বিঙ্গো তোলার আগে, কারণ সে সে বুঝতে পারছে তার বিপদ ঘনিয়ে এসছে। সে না তুলে একাই দৌড়ে চলেছে X100-কে বলতে বলতে X100-কে এবং ফিনিশ করে দিল। 1v1 ছিল। এভাবে এক্স গ্যাং ভার্সেস মিস্টার এক্সটা জিতে গেল, অর্থাৎ মিস্টার এক্সের এক্স ফ্যাক্টরটা বেশি, নাকি এরকমভাবে বলা যেতে পারে কি? ওদিকে আইএনডিরা এবার গুটি গুটি পায়ে আসার চেষ্টা করছে। জোন দিয়ে দিয়েছে, আর তাদের পক্ষে টেকা সম্ভব না। এখানে আরেকটি ড্রপ দিচ্ছে, 4 নাম্বার ড্রপ। কি এন্ট্রো ফাঁকা দেখাচ্ছে নামার আগেই। আরে কি সমস্যা, এবার ঠিক আছে। MK14 লেভেল 3 হেলমেট ভেস্ট এন্ড ব্যাকপ্যাক আর সাপ্রেসার রয়েছে, সাথে একটা পেন কিলারও দিচ্ছে। এটা বোনাস, একদমই তাই। এজেন্ট টিমটিকে দেখছি এখানে রোগ নোবিতা টিম, স্যাস, ওদিকে নটি ইন্ডিয়া, মিস্টার এক্স। আমার মনে হয় ব্লিজারদের সাথে একটি ফাইট দেখতে পাবো এখনই। ব্লিজারদের সাথে আমাদের মিস্টার এক্সের একটা ফাইট এখনই দেখা গেলেও যেতে পারে, কিন্তু জানি ড্রপটি লুটবে এবং বাদিকটাতে মিস্টার এক্সটা রয়েছে। মিস্টার এক্সটা কোনো রকম স্প্রে করলো না। মিস্টার দুজন বেঁচে আছে। দুজন দুদিক দিতে হোল্ড করছে। তারা মনে হচ্ছে এখানটাতে হোল্ড করবে এবং জোন স্টার্ট হলে তবেই এখান থেকে বেরোবে ব্লিজারটা। হ্যাঁ, তাদের প্ল্যানিংটা সেরকম না, তারা জোনের মধ্যেই রয়েছে। অসাধারণ। ওদিকে কিন্তু M4রা মানে এরা টের পায়নি যে M4রা পেছন থেকে আসে, ঠিক কি না? M4টা কিছুই বলা যায় না। এরপর গবলিনের কাছে কি রয়েছে? দুজনের কাছেই অ্যাসল্টিং মানে ক্লোজ কম্ব্যাটের জিনিসপত্র রয়েছে, বেশ সুন্দর। সেক্ষেত্রে আমার ওখানে চলে যাওয়া উচিত। ব্লিজার্ড রয়েছে, বান্টাই ওদিকে এজেন্টকে নক করেছি। এজেন্টের সাথে এটা বেশ কাছাকাছি। বান্টাই ওপিকে দেখে নেবো। বান্টাইকে নক করে দিল এবং দরজা ভেদ করে আমি দেখলাম ঢুকে গেল সে। আমাকে ভুল দেখিয়েছে অবশ্যই। এজেন্ট টিমটি ওদিকে কিন্তু চোখ একা বেঁচে রয়েছে। অভির অবস্থা খুবই কেরোসিন। সে একটু হিল করে নেবে, আমার মনে হয় তার পক্ষে বাঁচাটা বেশ মুশকিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে। কী মনে হয়? ওদিকে লিও ফিনিশ করে দিল। নিও নাম দিয়েছে, আচ্ছা নিও, ওকে নিও ফিনিশ করে দিয়েছে। এখানে 16 নাম্বার অর্থাৎ 8টি কিন্তু একা বেছে রয়েছে 16 নাম্বার টিমে, ঠিক কি না? আর সবাই আচ্ছা, নেক্সট জোনটি কোন দিকে পড়তে পারে তোর কি মনে? আমার তো মনে হয় জাঙ্কিয়ার্ডের দিকেই পড়বে, কারণ ওদিকে কেউ নেই। হ্যাঁ, আইএনডি জোনে ঢুকছে। আইএনডির সাথে এজেন্টের একটা দেখা সাক্ষাৎ হলেও হতে পারে। বরং করার জন্য কে আছে? এজেন্ট রয়েছে, একদমই তাই। তো যদি আইএনডি ঢোকে সেক্ষেত্রে হ্যাঁ একদমই তাই, তারা প্রথমে হিল করবে, তারপরে মেইন জোনে ঢুকবে। অসাধারণ স্ট্র্যাটেজি তাদের। 6টি ব্যান্ডেজ হয়েছে, এর কাছে যথেষ্ট গরিব বলবো আমি এখানে, সেক্ষেত্রে ব্যান্ডেজের দিক থেকে তার বন্ধুরা তাদেরকে এখানে সাহায্য। প্লে জোনে আইএনডি কাইন অফ হয়ে গেছে। এত সুন্দর থাকতে কি করে হয়? স্নো হিল করে নিয়েছে এবং তাকে তুলে নেবে আশা করি। একদমই তাই। গবলিন দিকে ঢুকছে। ব্লিজার্ডরা এখনই বেরোবে, জোন স্টার্ট হলেই বেরোবে ব্লিজার্ডরা, আশা করছি, আমার মনে হচ্ছে তাই। কি মনে হয়? আমি এখন ওদিকে জোনে কিন্তু জাঙ্কিয়ার্ডে পড়েনি, রোগদের সাথে জোন পড়েছে এলআজারের দিকে। বাপিরা ঢুকছে। আমার মনে হয় KGF3-র সাথে একটা ফাইট দেখতে পাবো। কি মনে হয় জানি সেক্ষেত্রে তোর? রকদের একদমই তাই। গুলি চলছে। পজিশন দেখাও। ওদিকে ডিপুল মিস্টার গবলিনকে ফিনিশ করে দিয়েছে। নোবিতা মিস্টার বিঙ্গোকে ফিনিশ করে দিয়েছে। অপূর্ব। আমি কি বিশাল নক হয়ে পড়ে আছে। বিশাল নক হয়ে পড়েছে এবং তাদের আশেপাশে
ডিপুল আশেপাশে কি কিন্তু তুলতে পারবে এবং বরুণদের টিমটা রয়েছে তা অনেকটাই দূরে এবং মনে হয় বিশালকে আরামসে এখানে রিভাইভ রিভাইভ দিয়ে হয়ে দেবে। যাবে, চাপ নেই। বরুণ এখানে ঘুরে বেড়াচ্ছে, KGF3 এখানে একাই ঘুরে বেড়াচ্ছে। ব্লিজার্ডরা জোনে ঢুকছে 3টে গাড়ি করে, অসাধারণ। দেখে নেবো 1টি 2টি এবং গ্যালভান্ট্রোনা অবশ্যই আছে। বাস নিয়ে ঘুরছে, বাসের সমস্যাটা হচ্ছে যথেষ্ট স্লো এবং কী বলবো টার্গেট এরিয়াটা অনেকটা বড়, অনেক বড়, হ্যাঁ। সহজেই সুতরাং স্প্রে করে। সহজেই বাস্ট হয়ে যায় হ্যাঁ সম্পূর্ণ একদমই। আইএনডি ঢুকবে, আইএনডিকে দেখে নেবো। আইএনডি স্নো গাই, খুবই খারাপ ড্রাইভিং মনে হলো আমার সেক্ষেত্রে। এখন ফাইট কথা দেখতে হবে। আরেকটি এখানে কিন্তু ফাইট হতে চলেছে নটিদের সাথে 69 সেক্ষেত্রে, আমার তো তাই মনে হচ্ছে সানি। নোটিসের সাথে 69, হ্যাঁ ঠিকই বলেছিস। তারা ডিএসএস দিয়ে নক করে দেয় মনে হচ্ছে প্রীতমকে। এখানে রেন্ডারটা হয়ে গেলেই বোঝা যাবে, একদম রেন্ডার হয়ে গেছে। এই 69 সুবিধা রয়েছে, হাইট অ্যাডভান্টেজ রয়েছে। এখানে একটি ড্রপ পড়ছে, তাদের কাছে একটি ড্রপ পড়ছে, 5 নাম্বার ড্রপ। দেখবো ড্রপে কী রয়েছে। ড্রপে যদি AWM থেকে থাকে তাহলে কিন্তু বিরাট অ্যাডভান্টেজ হবে না। অগ রয়েছে, এক্সটেন্ডেড কুইক ড্র রয়েছে স্নাইপিংয়ে। এখানে M16 চালাচ্ছে 69 নুব না প্রীতম মনে হচ্ছে, হ্যাঁ প্রীতম M69 সে চালাচ্ছে M16। চকো ওদিকে 8 থেকে 9 অক্টোবরকে ফিনিশ করে দিয়েছে এবং এভাবে পুরো 4 PM স্কোয়াডটি ওয়াইপ আউট হয়ে গেলো, পুরোপুরিভাবে এলিমিনেট হয়ে গেলো এই ম্যাচটি থেকে। তো আর কাদের মধ্যে হতে পারে? আইএনডিদের সাথে ব্লিজার্ডের কিন্তু ফাইট হতে পারে সানি। আইএনডিদের সাথে ব্লিজার্ড, হ্যাঁ ঠিকই বলেছিস। আইএনডি গায়ের সামনেই রয়েছে আইএনডি। গ্যালবার্ট লিও ওদিকে স্প্রে করছে গ্যালবার্ট্রনকে। চকো, হ্যাঁ গ্যালবার্ট্রনকে ফিনিশ নক করে যেমন মনে হয় ফিনিশ করার চেষ্টা করবে। ওদিক থেকে চকোপি কভারে চলে এসে তাদের জন্য মলি মারলো তারা অদ্ভুত জায়গায়, হয়তো বাই মিস্টেক হয়ে গেছে। এখানে আমার মনে হয় রিভাইভ দেওয়ার চেষ্টা করবে স্মোক করে। আইএনডিরা ফেসে যেতে পারে কিন্তু, কী মনে হয়? একটা আলাদা অ্যাঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা করবে চকোপি, আশা করছি। ওদিকে এখনই আইএনডিতে কোনো একজন নক হলো বলে স্নো ওদিকে জার্ভিস ওদিকে নক করেছে ব্লিজার্ড নক হয়ে গেছে। চকোপি নক হয়ে গেছে, অসাধারণ। আইএনডি লিও কিন্তু জোনের বাইরে গিয়ে নক হয়ে যাবে এখন, জোন যদি স্টার্ট হয়ে যায় তাকে হিল করতে হবে। সে ফার্স্ট এড লাগাচ্ছে, তার কাছে আর মাত্র একটি ফার্স্ট এড থাকবে। এরপরে এমকে চালাচ্ছে। গ্যালভার্ট্রন কিন্তু স্নোকে নক করে দিয়েছে, লিও ওদিকে ইয়ামরাজকে নক করে দিচ্ছে। গ্যালভার্ট্রন কি একা বেঁচে রয়েছে? একদমই তাই। ওদিকে লিও নক হয়ে যাবে বলতে বলতে, তাই গ্যালভার্ট্রন কিন্তু যা খুশি করতে পারে এখন। হ্যাঁ গ্যালভার্ট্রন এবার আইএনডি টিম কিন্তু ফিনিশ হয়ে যাবে। আইএনডি মনে হচ্ছে ফিনিশ হয়ে যাবে বলতে বলতে। হ্যাঁ হয়তো উচিত হয়নি ওকে ধরাটা। ব্লিজার্ড গ্যালভার্ট্রনের সাথে কাছে ফিনিশ হয়ে গেল পুরোটি এবং ব্লিজার্ডদের কিন্তু দুজনকে হারাতে হয়েছে। আশা করি একে তুলে নেবে, সে একটু লুট করে আসার চেষ্টা করছে। আপাতত তুলছে না। এবং 69 সাথে কিন্তু ফাইট হতে পারে নট হিস সেক্ষেত্রে 9 এবং রোগেদের সাথে তুই যেটা বলেছিলিস যে শুভ দৃষ্টি, সেটা চলে রয়েছে, 7 পাকে বাধা হয়ে গেছে এখন মনে হচ্ছে। 69 সাথে বলতে বলতে ফাইট হয়ে গেল শুরু। 69 দেবজয়কে নক করেছে নটি হিউজ। অপূর্ব চারিদিকে টিম, সেক্ষেত্রে সবচেয়ে ভালো অ্যাডভান্টেজ কার রয়েছে সানি তোর মতে? আমার মতে তো বলবো যে নটিদের ফাইট নিচ্ছে, ফাইট নিচ্ছে কিন্তু তারা জোনের একদম ধারে আছে। হ্যাঁ তো তাদের ব্যাক সাইড থেকে কোনো স্প্রে আসবে না, এটা কিন্তু ঠিক। এটা ঠিকই বলেছিস। ওদিক থেকে গ্যালভার্ট্রন ঢুকছে আর গ্যালভার্ট্রন তার পার্টনারকে বাঁচাতে পারেনি, অদ্ভুত, কারণ জোন স্টার্ট এবং বলতে বলতে ফিনিশ করে দিল এজেন্ট টিম থেকে। আমি যদি এজেন্টের বাংলাটা করি তাহলে একটু শুনতে খারাপ লাগবে, যদি যাই হোক আমি বলছি না, কিন্তু এজেন্টটা বেশ ভালো খেলছে। এজেন্টটা সুন্দর এখানে করে নিল, সে জানতে পারেনি অ্যাকচুয়ালি। প্রদীপ নক হয়ে গেছে পড়ে গিয়ে, আচ্ছা হাইট থেকে পড়ে গিয়ে নক হয়ে গেছে। অপূর্ব, হয়তো পা পিছলে গেছে। হতেই পারে এরকমটা হতে পারে। এবার জোনে ঢুকতে হবে, নটিদের জোনে ঢুকতে। এবার পজিশন ভালো রয়েছে যাদের কিনা 7 পাকে বাধা হয়ে গেছে, অর্থাৎ টিম স্যাস। ওদিকে বরুণ ওপি অনিমেষ
আমি ভুল করে এখানে চলে টিম এসেছি। শেষ ভার্সেস রক সেই আগের মতন আবার এক মানে এজেন্ট এদিকে নটির ওপরে স্প্রে আসছে, তারা গাড়ি নিয়ে জোনে ঢোকার চেষ্টা করবে এবং এজেন্টের পজিশন যথেষ্ট ভালো। এখানে আবার শুভদৃষ্টি শুরু হয়ে গেছে রক এবং টিম সাসের মধ্যে। হ্যাঁ, তোমার মতে তো সেখানে 7 পাকে বাধা হয়ে যাওয়ার কথা। রগ এতক্ষণে একটা স্প্রে করেছে, এতক্ষণে এবং দুটো ফাইট দেখতে পাচ্ছি, তখন থেকে তাদের মধ্যে একটি ঠান্ডা লড়াই চলছিল। হয়তো পুশ দেবে, হয়তো পুশ দেবে। রোগকে দেখে নেওয়া ছিল, রোগ চ্যাম্প ভুল করে চলে এসেছি আমি এখান থেকে। রোগ চ্যাম্প স্প্রে করতে বলে ঢুকলো এবং এর সাথে টিম সাস টিম স্যাশকে পুরোপুরিভাবে ওয়াইপ আউট করে দিল। অনেক সময় নিয়েছে এরা, অনেক সময়, শুধুমাত্র আলফাকে তাদের হারাতে হয়েছে। ডিপুল ফিনিশ, ওদিকে রোগ চ্যাম্প জয়কে ফিনিশ করে দিয়েছে। জিউস ওদিকে রোগ আলফাকে নক করে দিয়েছে, কিন্তু আলফা কি বাইরে ছিল। পাপির সামনেই রয়েছে, পাপির পজিশন যথেষ্ট খারাপ বলবো। গ্রেনেডটি মনে হয় কানেক্ট হলে কিন্তু সেরা হবে, সত্যি বলতে গ্রেনেডটি কানেক্ট হলে সেরা হবে। একদমই কানেক্ট হয়েছে, জিউসকে নক করে দিয়েছে বাপি তার গ্রেনেড দিয়ে, অসাধারণ। মলিতে কি ক্ষতিগ্রস্ত হয়েছে? না, ক্ষতিগ্রস্ত হয়নি। বাপি কিন্তু অসাধারণ একটি গ্রেনেড করেছে, বাপির উপরে এখন গ্রেনেড আসবে এবং বাপি সেক্ষেত্রে বেঁচে যেতে পারে। বাপির এটাই সুযোগ, বাপির অসাধারণ স্প্রে, কিন্তু না, পেছন থেকে কভার ফায়ারের জন্য নক হয়ে গেল। তো অসাধারণ নটি, অপূর্ব। এইভাবেই মনে না, অনিমেষ বেঁচে রয়েছে এখনো, অনিমেষ রয়েছে, ডেভিলজিৎ নক হয়েছে, বাপি ফিনিশ হয়ে গেছে। বাপির গ্রেনেডটা কিন্তু অত্যন্ত সুন্দর ছিল বলবো, ঠিক কি না? সে যাকে মারছিল সে কানেক্ট হয়নি, কিন্তু তার পেছন জন নক হয়ে গেছে। তো অনিমেষ ওপি এখান থেকে টিপিপি নেওয়ার চেষ্টা করছে এবং তার টিপিপি সে রোগের কাছ থেকে মার খেলো এবং সে নিশ্চয়ই গালাগালি দিচ্ছে এখন, তাকে আমি চিনি খুব ভালো করে। সে নিশ্চয়ই গালাগালি দিচ্ছে রোগকে, যে জানে না। এজেন্ট এখানে রয়েছে, এজেন্ট টিপিপি নিচ্ছে। রোগকে দেখে নেব, এখানে 4টে টিম 12 জন বেঁচে রয়েছে, কিন্তু 4টে টিম 12 জন বেঁচে রয়েছে। এখানে জিউস রোগ চ্যাম্পকে নক করে দিয়েছে, অপূর্ব। এখান থেকে আমার মনে হয় এজেন্টের জোনে ঢুকতে হবে। পজিশনে দিকে কেজিএফ সি কিন্তু বেটার পজিশনে রয়েছে এখানে। কেজিএফ 3 একদমই তাই। যদি পেছন দিকে দুদিক দিয়ে স্যান্ডউইচ না হয় তাহলে রোগের বেরোনো যাবে, রোগ মনে হচ্ছে স্যান্ডউইচ হয়ে যাবে রোগের ক্ষেত্রে। অনিমেষের বেরোনোটা উচিত কিন্তু ওদিকে জিউস রোগ শেনরনকে নক করে দিয়েছে। রোগ গৌরব দুজন বেঁচে রয়েছে। বলতে বলতে অনিমেষ নক হয়ে গেছে। অনিমেষ একা ঘুরে বেড়াচ্ছিল তখন ইতস্তত। ওদিকে কিন্তু অনিমেষ ওপি নিওকে ফিনিশ করে দিয়েছে, এজেন্ট নিওকে, এবং অসাধারণ। অনিমেষ ওপি নক হয়ে পড়ে রয়েছে, তাকে কেউ বাঁচাবে? অবশ্যই তাকে আশা করে ডেভিলজিৎ বাঁচিয়ে নেবে এবং ডেভিলজিৎ তার জন্য নক হয়ে গেল। অনিমেষের জন্য কিন্তু দুটো প্লেয়ার নিজে এবং সে তার পার্টনারও নক হয়ে গেল। বরুণ একা বেঁচে রয়েছে, আমার মনে হয় বরুণ তাকে বাঁচাতে পারবে না, একদমই তাই। গ্রেনেড করেছে, একটু সুন্দর গ্রেনেড, কিন্তু গ্রেনেডটি কানেক্ট হবে কি না, স্মোক করেছিল সে, সরি। এখানে বরুণ ওপি ভার্সেস নটি, যথেষ্ট খতরনাক খেলা হতে পারে, কিন্তু বরুণ ওপি পারবে? ওদিকে এজেন্ট পুরো মুডটা ঘুরিয়ে দিল মনে হচ্ছে। জিউস ওদিকে রোগকে নক করে দিয়েছে, অপূর্ব। জিউস রোগকে নক করেছে। ওদিকে এজেন্ট প্রদীপ আসছে নটিতে। বরুণ মনে হয় এটাই সুযোগ নেওয়া উচিত। বরুণ শেনরন প্রদীপকে নক করেছে, আমি বরুণ করছি এখান থেকে এসে। প্রদীপ ইউনিককে ঢুকতে হবে। নটি জিউসকে দেখবো। জিউস একের পর এক কিল করে যাচ্ছে। জিউস অসাধারণ খেলছে। তাকে আগেও দেখেছি, তাদের টিমের একটি ধারাবাহিক পারফরমেন্স কিন্তু দিয়ে যাচ্ছে সমানে প্রথম দিন থেকে, ঠিক কিনা সানি? ধারাবাহিক মানে নটি ইন্ডিয়া। হ্যাঁ, ওদিকে বরুণ ওপি নটিকে নক করে দিয়েছে। বরুণ ওপি কি পারবে? হ্যাঁ, কিলটি সে কনফার্ম করবে অবশ্যই, এটি বুদ্ধিমানের কাজ এই মুহূর্তে দাঁড়িয়ে। এখন দেখ, এবং সে স্মোকের মধ্যে আন্দাজে স্প্রে করে নিল। আমার মনে হয় বলতে দুজন মিলে বরুণ ওপিকে ফিনিশ করে দিল এবং অসহায়ের মতন ওদিকে এজেন্ট ইউনিক কিন্তু প্লে জোনে ফিনিশ হয়ে গেল। দুটো টিম বেঁচে রয়েছে, 2v2 সিচুয়েশন। রোগের দিক থেকে দেখে নেব, রোগ কি তাদের রোগাক্রান্ত করতে পারবে? নটি কতটা দুষ্টুমি করবে সেটা দেখার বিষয়। একদম
নটি জিউস কিন্তু অসাধারণ খেলছে, সে 5টি কিল একা করেছে, টিম কিল 10। হারকিউলিস এখানে 2টি কিল করেছে, রোগদের টোটাল টিম কিল 4, সেখানে রোগ চ্যাম্প 2টি কিল করেছে। অপূর্ব। আমি জাস্ট তাদের পজিশনটা বোঝানোর চেষ্টা করবো একটুখানি উপর থেকে। একটি গ্রেনেড করছে, গ্রেনেডটি কোন দিকে করছে সে? গ্রেনেডটি আকাশে গ্রেনেড করছে। আচ্ছা, জিউস তোর কি মনে হয় কে জোন জিতবে? কিন্তু জোন যখনই স্টার্ট হয়ে যাবে, জাস্ট ভেতর কে থেকে জিতবে দেখবো। বলে মনে হচ্ছে? এখানে বলা খুব কঠিন সানি, সেক্ষেত্রে রোগদের অ্যাডভান্টেজ কিছুটা রয়েছে জোনের ক্ষেত্রে। নটিদের বলবো। বললাম আমি। যা খুশি হতে পারে, কিন্তু যা খুশি হতে পারে। সেই কথা, এখন যা খুশি হতে পারে। এখানে রয়েছে তার কাছে MK14, সে ও। সেটা অটোতে যদি চালায়, মানে অটোতে বসে নয় কিন্তু, অটো করে নিয়ে চলে অটো করে যাওয়া নিয়ে চালায়। সেক্ষেত্রে কিন্তু দারুণ হবে। যদিও অটোতে AWMও চালানো যেতে পারে, সেটা সমস্যা নয়, তার জন্য স্যানক ম্যাপ লাগবে। হ্যাঁ, তো এখানে জিউস আর এরা কিন্তু খুব ধৈর্যের খেলা খেলবে এখন। যে কোনো একটি টিম চেষ্টা করবে অপোনেন্টের ভুলটার জন্য ওয়েট করার জন্য, ঠিক কিনা সানি? হ্যাঁ, এটাই মানে এটাই করা উচিত। হ্যাঁ একদম। এখানে এখানে এইভাবে দুজন খুব বাজে নোংরা টিভি কেউ একজন ভুল করলে তাকে ভুলের মাসুল খুব বাজেভাবে দিতে হবে। অসাধারণ। আমি এই ভিউটা যদি দেখি দারুণ, কিন্তু এখান থেকে এই দুজন টিভি পেয়ে ওখান থেকে ওই দুজন টিভি নিচ্ছে, দারুণ। ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে গ্যাস ক্যান রেখে দিয়েছে, কার বুদ্ধি এটা? এখানে তো গ্যাস ক্যান থাকে না। হ্যাঁ দারুণ, 2টি গ্যাস ক্যান রেখেছে, অপূর্ব অপূর্ব তার বুদ্ধি, বলতেই হচ্ছে। গ্যাস ক্যান ফাটিয়ে মেরে ফেলবে, এরকম একটা চিন্তা ভাবনা, ঠিক না? এমকে সামনে কিন্তু দুজনকে আরামসে মারা যায় যদি ঠিকঠাক লাগে তো। সুতরাং সত্যি রগে অ্যাডভান্টেজটা অনেক, যদি নটি বুদ্ধি না খাটায় তো। নটিরা কিন্তু যথেষ্ট বা নটিদের এখন দুষ্টুমি করতে হবে। একদমই তাই। তাদের কতটা দুষ্টুমি ফুটে ওঠে দেখার বিষয়, এবং তাদের কতটা রোগাক্রান্ত বা কতটা পাজি সেটা দেখার বিষয়। জিউস যথেষ্ট ভালো প্লেয়ার এখন অবধি দেখা যাচ্ছে, তার কনসিস্টেন্ট পারফরমেন্স দেখেই যাচ্ছে। স্মোক করে হয়তো এগোবে। বলেছিলাম যে রোগরা কিন্তু জোনে থাকবে, বলতে সেটাই হয়েছে। তাদেরকে কিছুটা জোনের ভিতর ক্লোজ করতে হবে, এবং এক্ষেত্রে রোগদের অ্যাডভান্টেজ রয়েই যায়। কি জানি রোগদের, হ্যাঁ অবশ্যই। আমার মনে হয় রোগরা যে পজিশনে রয়েছে সেখান থেকে ছাদে কিন্তু তারা চলে যেতে পারতো, তারা ছাদে যাচ্ছে না। হিল ব্যাটেল করতে পারতো। না, হিল ব্যাটেল সেক্ষেত্রে শুরু করতে হবে, কিন্তু তাদের রোগ নটিদের পরে কাকে আমি ডাকছে, আরে পরে কথা বলছে। আসতে এখানে লাইভ হচ্ছে। আচ্ছা কাকিমা, এখানে দেখছি গ্রেনেড করছে, অসাধারণ। মাঝখানে কাঁঠালে একটি হয়ে গেল আমাকে। যাই হোক, কানেক্ট হয়েছিল, কিন্তু জিওসের বেশ লাইভ কম হয়েছে, তো লাইভ কম দেখতে পাচ্ছি। যেটা বলেছিলাম সেটাই, জিউস নক হয়ে যাবে। রোগদের কিন্তু অ্যাডভান্টেজ, আমি আগেই বলেছিলাম রোগদের অ্যাডভান্টেজ রয়েছে, বেশ কিছুটা সময় বেশি পেলে। এবার জোন শুরু হয়ে গেছে, হিল ব্যাটেল ছাড়া কোনো উপায় নেই, এখানে হিল ব্যাটেল কিন্তু করতেই হবে এখনই, এই মুহূর্তে হিল ব্যাটেল করতে। জিউস বলতে রোগ কিন্তু চ্যাম্পিয়ন আমার মনে হচ্ছে। একদমই তাই বলেছিলাম, জোনের জন্য, কারণ কিছুটা সময় বেশি মানে অনেকটা, লাস্ট জোন অনেকটা 1-2 সেকেন্ড মানেও বিরাট। তো সেই ভাই স্ক্রিনশটটা উঠে গেছে আমার, ভালো করে স্ক্রিনশট নিবি, ঠিক আছে? আমার টাচ পড়ে গেল হট করে কন্টিনিউতে। ঠিক আছে।